প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে, তোমরা যারা ক্লাস 12-এ পড়ো, তোমাদের ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারে এবিটি বেরিয়েছে, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে আজ আমরা এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের, ঠিক আছে, এসি 280 নম্বর পেজে যে চ্যাপ্টারটি আরম্ভ হয়েছে এডুকেশান, সেই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনকে অপশানে সেভ রাখো। অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে এডুকেশানের আগের সেটগুলো যারা না দেখেছো, ক্লাস আপলোড করা রয়েছে, অবশ্যই দেখে নিও। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? উত্তরটা হয়ে যাবে অপশান বি, 1948 খ্রিস্টাব্দে। 1948 খ্রিস্টাব্দে। আবারও বলছি, দুয়ের দাগে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? উত্তর করবে যেটা লক্ষণ স্বামী মাদুলিয়ার। অপশান সি করবে দুই দাগের প্রশ্ন উত্তর। তিনের দাগের প্রশ্ন দেখো, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন কমিশনের সুপারিশ করা হয়? উত্তর করবে যেটা অপশান ডি, 1986 জাতীয় শিক্ষা নীতিতে। চারে দাগে দেখো, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। পাঁচের দাগের প্রশ্ন দেখো, কি বলা রয়েছে? 12ই জানুয়ারি যুব দিবস হিসেবে পালিত হয় কোন বিখ্যাত মনীষীর জন্মদিনে? স্বামী বিবেকানন্দের জন্মদিনে। অপশান বি করবে উত্তরটি। ছয় দাগের প্রশ্ন দেখো, শিক্ষণের অক্ষমতা হলো? উত্তর করবে উপরের সবগুলি। শিক্ষণে পিছিয়ে পড়া, পর্যাপ্ত সুযোগ থাকা সত্ত্বেও শিক্ষণের অভিজ্ঞতা অর্জনে অক্ষম, অসম বিকাশ, উপরের সবগুলি। তো সেদিক দিয়ে অপশান ডি হবে, কেননা এগুলো সবগুলোই। তো সেদিক দিয়ে অপশান ডি করবে ছয় দাগে। সাথে দাগে দেখো, NLM এর সম্পূর্ণ নাম হলো? উত্তর করবে ন্যাশনাল লিটারেসি মিশন। আরেকবার বলছি, ন্যাশনাল লিটারেসি মিশন। অপশান এ করবে উত্তর, MLM এর পুরো নাম। তারপর দেখো, জ্যাক ডেলার্স কমিশন স্থাপিত হয় 1993 সালে। 9 দাগে দেখো, শিক্ষার অধিকার আইন পাস হয় 2009 সালে। উত্তর করবে অপশান এ। 10 দাগে দেখো, DPEP এর পুরো অর্থ হলো? উত্তর করবে যেটা অপশান সি করবে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। অপশান সি করবে। এই প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে, অবশ্যই তোমরা দেখে রাখো, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 দাগে দেখো, জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত NRF এর পুরো নাম হলো ন্যাশনাল রিসার্চ ড্যাশ। উত্তর করবে ফাউন্ডেশন, শূন্যস্থানে ফাউন্ডেশন করবে। 12 দাগের প্রশ্ন দেখো, শিক্ষায় নারীদের মানবাধিকারের কথা সংবিধানের ড্যাশ ধারায় বলা হয়েছে? 15 নম্বর ধারায়। 13 দাগের প্রশ্ন দেখো, গান্ধীজি ড্যাশ ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? উত্তর করবে বুনিয়াদি, শূন্যস্থানে বুনিয়াদি করবে। অপশান বি করবে উত্তর 13 দাগে। 14 দাগে দেখো, বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন? উত্তর করবে যেটা জন ডিউই। অপশান সি করবে উত্তর। 15 দাগে, নেতিবাচক শিক্ষা কথা প্রথম বলেছেন রুসো? ব্রেইল পদ্ধতিতে লেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? স্টাইলাস। অপশান এ করবে উত্তর 16 দাগের। পরবর্তী পেজে চলো, নেক্সট দেখো, 17 দাগের প্রশ্ন, ডিসলেক্সিয়া হলো একটি ড্যাশ অক্ষমতা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষণ অক্ষমতা, শূন্যস্থানে শিক্ষণ করবে। 18 দাগে দেখো, বলা রয়েছে লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক প্রতিবেদনটি শিক্ষার মোট স্তম্ভের কথা উল্লেখ করা হয়েছে? উত্তর করবে 4টি। নিচের বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে দেখো, যেটা হবে উত্তর অপশান এ হবে উত্তর। একেরটা হবে সত্য, দুইটা হবে সত্য, তিনেরটা হবে মিথ্যা, চারেরটা হবে মিথ্যা। অর্থাৎ প্রথমে রোমান একেরটা হবে সত্য, রোমান 2-এ যে অপশানটা দেওয়া রয়েছে সেটা হবে সত্য, তারপরে দুটো মিথ্যা। এরকম করে তোমরা পড়ে নেবে। অপশান এ হবে 19 দাগের উত্তর। 20 দাগে দেখো, রুসো প্রাকৃতিক পরিবেশের ওপর গুরুত্ব দিয়েছেন। সেম জিনিস দিয়েছে সত্য মিথ্যা নির্ণয়ের জন্য, এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। তো এখান থেকে উত্তরটা হবে যেটা সব সত্য হবে, কেননা যে পয়েন্টগুলো তুলে ধরেছে আর কি। প্রথমটা তো আমি পড়েছিলাম, দ্বিতীয়টা পড়ছি শোনো। রুসোর মতে শিল্প একটি সামাজিক প্রক্রিয়া নয়। তৃতীয়টা বলেছে তিনি শিশুর প্রাকৃতিক প্রবৃত্তির ওপর জোর দিয়েছেন। চতুর্থটা বলেছে তিনি ছিলেন একটি অ্যারিস্টট শিক্ষা ব্যবস্থার সমর্থক। এখানে সব সত্য, কেননা এখানে হয়তো তোমাদের একটা দুটো ভুল দেওয়া উচিত ছিল,
প্রশ্নটাই টোটাল গড়বেড়ে প্রশ্ন। যাই হোক 21 দাগের প্রশ্নে আসছি, অন্তর্ভুক্তি শিক্ষার জন্য সমান সুযোগ সৃষ্টি করে, উত্তর করবে সব শিক্ষার্থীরা। অপশান এ হবে 21 দাগের প্রশ্নের উত্তর। 22 দাগে দেখো, যেসব শিশুর কথা বলতে পারে না তাদের ড্যাশ বলে, উত্তর করবে মুখ বলে। অপশান এ করবে উত্তরটি। 23 দাগে দেখো, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ড্যাশ সেপ্টেম্বর পালিত হয়, উত্তর করবে যেটা সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। এবার দেখো 24 দাগে আসছি, স্তম্ভ এ স্তম্ভ বি মেলাতে বলেছে, এটা তোমরা একটু পড়ে নেবে। এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান সি হবে উত্তরটি। 24 দাগের প্রশ্নের উত্তর, অর্থাৎ এর হবে রোমান 4, বি এর হবে রোমান 3, সি এর হবে রোমান 2 আর ডি এর হবে রোমান 1। এভাবে উত্তরটা তোমরা সাজাবে। তারপরে নেক্সট আবার সেই স্তম্ভ মেলাও দিয়েছে, স্তম্ভ 1 স্তম্ভ 2 এরকম করে দিতে পারে, বা স্তম্ভ এ স্তম্ভ বি এরকম করে দিতে পারে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সেখান থেকে 25 দাগের প্রশ্নের উত্তর হবে অপশান সি, অর্থাৎ এ এর হবে রোমান 3, বি এর হবে রোমান 4, সি এর হবে রোমান 1 আর ডি এর হবে রোমান 2। এবারে দেখো 26 দাগের প্রশ্ন। আচ্ছা 26 দাগের প্রশ্ন দেখো, অটিজম সাধারণত বেশি দেখা যায় ড্যাশদের মধ্যে, বালকদের মধ্যে। 27 দাগের প্রশ্ন দেখো, বয়স্ক শিক্ষার অপর নাম ড্যাশ, উত্তর করবে সামাজিক শিক্ষা। 28 দাগের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি 2020 বিদ্যালয় শিক্ষা কমিটির ক্রম অনুযায়ী সাজাও, উত্তর করবে যেটা অপশান এ হবে ফাউন্ডেশনাল, তার থেকে প্রিপারেটরি, তার থেকে মিডল, তার থেকে সেকেন্ডারি, এটাই করবে। 29 দাগে দেখো, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও, এটা হবে সাজালে অপশান এ হবে প্রথমে, তারপরে হবে সি, অর্থাৎ দেখো শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী শনাক্তকরণ, তারপরে তোমরা লিখবে বিশেষ শ্রবণ প্রদান, তারপরে হবে বি অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ, তারপরে হবে ডি পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা করা। এভাবেই করবে। তারপরে দেখো এখানে আমি এটা সাজিয়ে দিয়েছি আর কি, উত্তরটা এটাই পেন্সিল দিয়ে লিখে দিয়েছি। 30 দাগে দেখো, যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে তাকে বলে, উত্তর কবি ইতিবাচক মনোবিদ্যা, ঠিক আছে, মনোবিদ্যা। 31 দাগে দেখো, জনশিক্ষা নিলয় গঠিত হয় ড্যাশটি জেলা নিয়ে, উত্তর করবে 40টি জেলা নিয়ে। তারপরে বিবৃতিগুলির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি এ, ভারতীয় শিক্ষা কমিশন কেবলমাত্র উচ্চশিক্ষা দপ্তরের উপর গুরুত্ব আরোপ করেছিল, আর কারণ হিসাবে আর দেখানো হয়েছে, স্বাধীনতার পরবর্তী সময়ে গঠিত কমিশনগুলি উচ্চশিক্ষা সম্পর্কে গুরুত্ব সুপারিশ প্রদান করেনি, উত্তর হবে বিবৃতি এ। এবং কারণমূলক বিবৃতি আর উভয়ই ভুল, উত্তর করবে অপশান ডি, অর্থাৎ এই প্রশ্নটার উত্তর করবে 32 দাগের। 33 দাগে দেখো কি বলা রয়েছে, বিবৃতি এ, যে সমাজে প্রত্যেক নাগরিক জীবনের বিকাশের ক্ষেত্রে কোনো রকম, পরবর্তী পেজে চলো, দেখো কি বলা রয়েছে, বাধার সম্মুখীন হতে হয় না, সেই সমাজে সমসুযোগ ব্যবস্থা বর্তমান, কারণ সংবিধানের নম্বর ধারার শিক্ষাক্ষেত্রে সমসুযোগের কথা ঘোষিত স্বীকৃতি হয়েছে। এখানে উত্তর হবে, এই প্রশ্নটার এ হবে উত্তর, অর্থাৎ বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। 34 দাগের প্রশ্ন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান কে বলেছেন, উত্তর করবে অপশান সি রবীন্দ্রনাথ। 35 দাগে দেখো কি বলা রয়েছে, অ্যাস্টিগ্যামিটিজম হলো ড্যাশ সমস্যা, উত্তর করবে দৃষ্টির সমস্যা। 36 দাগে, একটি গ্রামে মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর হার কম, তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের বৈষম্যের শিকার, ঠিক আছে, বিদ্যালয়ে শিক্ষকের অভাব ও শিক্ষার উপকরণ অপ্রতুল্য, সেই সমস্যাগুলি সমাধানের জন্য কোন উদ্যোগটি সবচেয়ে উপযুক্ত, উত্তর করবে বাধ্যতামূলক স্কুলের উপস্থিতি, অপশান সি করবে উত্তর 36 দাগের। 37 দাগে দেখো কি বলা হচ্ছে, দশম শ্রেণীর ছাত্র সুবল দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তার পছন্দের একটি পলিটেকনিক কলেজে ভর্তি হলো, এই পলিটেকনিক কলেজে কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, উত্তর করবে বৃত্তিমুখী, এটি একটি বৃত্তিমুখী শিক্ষা প্রতিষ্ঠান, উত্তর করবে অপশান সি 37 দাগে। 38 দাগে দেখো, শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি অংশর প্রযোজ্য হবে, প্রতিবন্ধী শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী, তপশিলি জাতি উপজাতি শিক্ষার্থী, অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থী। এই যে জিজ্ঞাসা চিহ্ন, এইখানটা কী হবে কোশ্চেন মার্কে, দেখো এখানে হবে শিক্ষার সমসুযোগ, উত্তর হবে অপশান বি। 39 দাগে, জিজ্ঞাসিত চিহ্নটি অংশটিতে শনাক্ত করো, অর্থাৎ কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে সেই অংশটি চিহ্নিত করতে হবে। অপশানগুলো দেখো, রং চিনতে অসুবিধা, কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা, বই খুব কাছে এনে পড়া, ঘন ঘন চোখ রাগ বাড়ানো, ঠিক আছে, ঘন ঘন চোখ রগড়ানো। এই যে জিজ্ঞাসা চিহ্নটা এখানে কি হবে, অর্থাৎ তোমাদের দৃষ্টি প্রতিবন্ধী ওখানে লিখতে হবে, অর্থাৎ অপশান বি করবে এই প্রশ্ন উত্তর। শেষ প্রশ্ন দেখো 40 দাগের প্রশ্ন, বলা রয়েছে এক অন টেক অন, ঠিক আছে, কোন আন্দোলনের সাথে যুক্ত, উত্তর করবে শিক্ষা,
তো এই ছিল টোটাল তোমাদের এডুকেশনের এই সেটের সমস্ত প্রশ্ন উত্তর। এর আগের সেটগুলো যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে, কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাতে পারো।